যখন বলতো কুলার নেবো তো আমি তো রেগে ফায়ার হয়ে যেতাম যে কুলার মানেই তো সেই স্ট্যান্ড ফ্যান, কিন্তু স্ট্যান্ড ফ্যানের মতো আর কি, কিন্তু ঠান্ডার যে হাওয়াটা সেটা আমি জানতাম না। তো এখন হ্যালো গাইস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আগে ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি, কারণ আমাদের মধ্যবিত্তের মধ্যে আর কি এই জিনিসটা আমাদেরকে এখন ভালো রেখেছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা এয়ার কুলার। এই কুলারের জন্য আমরা এখন মানে শান্তি আছে কি। এসির টাকা নেই, এসি কিনতে গেলেই বড় রুমে ম্যাক্সিমাম 50,000 টাকা লাগবে। সেই 50,000 টাকা না ফাঁসিয়ে মাত্র 10,000 টাকা ফাঁসিয়েছি। 10,000-এ মানে সিদ্ধির মধ্যে শান্তি আর কি, সে একটা কথা বলে না, সেই কথাটাই আমি বলতে পারছি না, কিন্তু বলে দিলাম। যাই হোক, তো দেখো কুলারটা কেমন হয়েছে। এই দেখো, কুলারটা হচ্ছে গোদরেজের। যারা এখনও কিনবো ভাবছো, তো তাদেরকে বলছি গরমের হাওয়া না খেয়ে এটা কিনতেই পারো। দামটাও অতিরিক্ত অনেক বেশি নয়, আমাদের মধ্যবিত্তদের এটাই অনেক আর কি। তো এটা হচ্ছে অন অফের সুইচ, আর এটা হচ্ছে অফ। এটা মানে ঠান্ডা হাওয়ার সঙ্গে দুটোই সব কিছুই অপশান দেওয়া আছে এখানে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে হাই লো মিডিয়াম যেমন টেম্পারেচার দেবে, কিন্তু আমরা রাত্রে প্রথমে হাই দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে তোমার মিডিয়াম দিচ্ছি, কারণ এতটাই ঠান্ডা লাগছে যে চাদর ঢাকা দিতে হচ্ছে বা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো। আর চলো আরও কী আছে সেগুলো দেখাই। এখানে আর একটা অপশান আছে, এখানে তোমরা বরফ বরফ ভরে রাখতে পারো। বরফ দিয়ে যদি এখানে রাখো, এখানে জল পাস হওয়ার একটা জায়গা আছে, বরফ গলে গলে বরফে যে ঠান্ডা জল সেটা বেরোবে, এটা দিয়ে নিচে যাবে আর কুলিং হাওয়াটা দেবে। আর এটা আবার ঢাকা লাগানো যাবে, জল জমে থাকবে না একদমই, কারণ আমরা এখানে দেখো বরফ দিই তো, কিন্তু এতটুকু এক ফোঁটাও জল জমে নেই এখানে। বরফ দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, আর কি ঠান্ডা হতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগছে। অনেকে হয়তো ভাবছে যে মানে কুলার দেখিয়ে কি করছে, শুধু টাইম করছে, নষ্ট করছে আর কি। তো দেখাচ্ছি এই কারণে, যারা এখনও কিনেনি তারা কিনতেই পারো। স্ট্যান্ড ফ্যানের থেকে অনেক 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 ভালো, কারণ তুমি ঠান্ডা পাচ্ছ, হাওয়া পাচ্ছ, হাওয়া কমানো বাড়ানো আছে। তোমার যদি অতিরিক্ত ঠান্ডা লাগে তো তুমি লো মিডিয়ামে দিতে পারো, তারপরে একদম লোতে দিতে পারো। তারপর তোমার বরফের অপশান আছে, যেটা তোমার অতিরিক্ত এটি খুবই খুবই গরম, এখন তো খুবই গরমই, বরফ দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা। আর এত সুন্দর ঠান্ডা লাগছে, মানে বর্ষার সময়তে যে একটা ভোরবেলা ঘুম আসে না, লেপ জড়িয়ে ঘুমানো, একদম ঠান্ডা ঠান্ডা, সেরকম আর কি। আর এটা লিটার হচ্ছে কত লিটার যেন, 67 লিটার। তো দেখো জলটা কেমনভাবে ওপর থেকে নিচ পর্যন্ত পড়ছে, দেখো বুঝতে পারছো? এগুলো হচ্ছে জল, এই জলের মাধ্যমে এই হানিকমটা ভিজে যাচ্ছে, এই ভিজার থেকেই কিন্তু কুলিংটা বাড়ছে। এগুলো ভিজে যাচ্ছে তো ওপর থেকে কি সুন্দর ঝর্ণার মতো জলটা পড়ছে দেখো। তো এটার আওয়াজটা হয়তো অনেকে ভাববে বেশি, কিন্তু এটার আওয়াজ একদমই নয়, যেমন ফ্যানের আওয়াজ হয় ঠিক তেমনই। আর ইলেকট্রিক যেটা সেটাও কিন্তু অনেকটাই কম। তুমি অন্য কোম্পানির নিতে গেলে 100 কত যেন 190 ওয়াট চলে যাবে নাকি, আর এটা আছে কত 100, এটা আছে 155 ওয়াটের। তো এই দেখো জলের এগুলো, তোমাদের যদি ঘরের ভেতরে জলের পাইপলাইন থেকে থাকে, আমাদের রুমে পাইপলাইন নেই, ওই জন্য আমাদেরকে বাথরুমের কাছে নিয়ে গিয়ে ভরতে হয়। তো তোমাদের যদি ঘরেই জলের পাইপলাইন থাকে, তো তোমার ডাইরেক্ট এটাতে পাইপলাইনের সিস্টেম আছে, কারণ তোমাকে জল ভরতেও হবে না, চেঞ্জ করতেও হবে না, তোমার জল শেষ হবে আর এটা দিয়ে অটোমেটিক ঢুকতে থাকবে আর কি। আর জল ওভারলোডেরও ভয় নেই, যদি ওভারলোড হয়েও যায় কি না, এটা দিয়ে আপনি নিজে নিজে পাস হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে।
এবার জল ভরার জায়গা 67 লিটার। আমাদের এখন আপাতত এতটুকু জল শেষ হয়েছে, পুরো দুপুর ঘুমিয়েছি তো এতটুকু জল শেষ হয়েছে, আর এখনও পুরোটা জল আছে। আর এই কোম্পানিটা হচ্ছে গোদরেজের তো জানোই, নাম করা কোম্পানি, এতটা বড়। আর এখানে হচ্ছে জল ভরার জায়গা। এই জলটা যখন চেঞ্জ করি তখন জলটা এতটাই ঠান্ডা, কি বলবো, বরফ গলে যে জলটা জমা হয় ঠিক তেমন জল ঠান্ডা। আর এটা দিয়ে জল পাস করে। আমরা ম্যাক্সিমাম 3 দিন পর পর জল চেঞ্জ করি, 3 দিন অন্তর অন্তর বদলাই, কারণ তোমার এখন এতটা পরিমাণেই গরম আর কি, তো জলটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, বদলাতে হচ্ছে না। সকালে জল ভরি, তোমার সারা দুপুর সারাদিন হয়, আবার সন্ধ্যাবেলা জল ভরি, সারা রাতটা হয়ে যায়, তবুও জল থেকে যায়। তো যেহেতু আমাদের কারেন্টের জল আর কি, দুবেলা টাইমের জল, ওই জন্য আমরা ফাঁকা রাখি না। সারা রাত চললে সকালে ভরে নেই, আর সারাদিন চললে বিকালের কলে জল আসে তখন ভরে নেই। তো যারা এখনও কিনবো ভাবছো তারা কুলার কিনে নিতেই পারো। আমার তো মনে হয় স্ট্যান্ড ফ্যানের থেকে এটা খুবই বেটার। যারা এসি কিনবো ভাবছো তারাও কিনতে পারো, কিন্তু এসির থেকে অল্প দামের মধ্যে কুলারটা অনেক বেস্ট আমার মনে হয়। কারণ আমি আগে জানতাম না, আমার বর যখন বলতো কুলার নেবো তো আমি তো রেগে ফায়ার হয়ে যেতাম যে কুলার মানেই তো সেই স্ট্যান্ড ফ্যান, কিন্তু স্ট্যান্ড ফ্যানের মতো আর কি, কিন্তু ঠান্ডার যে হাওয়াটা সেটা আমি জানতাম না। তো এখন আমি কিনে বুঝতে পারছি। তো দেখো হাইটটা আমার এতটা, তো হাইটটা দেখো আমার বুক পর্যন্ত। সত্যি ভাই বোন দিদি যাই বলো না কেন, তারপর তোমার এটা উঁচু নিচু মানে করে তুমি সোজাটা হাওয়া নিলে সোজা, যদি নিচে ঘুমাতে চাও তো এটা ডাউন করেও নেওয়া যাবে। আর যাদের ঘরের জায়গাটা ছোট তারা এত বড় না কিনে ছোটও কিনতে পারো। তো আমাদের যেহেতু রাখার ঘরে জায়গা আছে, বড় কিনেছি, তারা পুরো খাটটা জুড়ে পাবে। আর ছোটো নিলে অতটা হাওয়াটা পাবে না, ওই জন্য সাজেস্ট দেবো যে যেন যে কিনবে যারা কিনবে তারা বড়ই কিনবে, কারণ বড় নিলে পুরো ঘরটাই ঠান্ডা করে দেবে। আমরা বড়টাই নিয়েছি, বেশ ভালোই, বেশ বলবো না খুবই ভালো। আমাদের মধ্যবিত্তের মধ্যে সাধ্যের মধ্যে শান্তি আঁকে যে আর কি, মানে বলে যে আর কি। তো সব কিছুই আছে এতে। আর কি বলবো, ভালো, তোমরা যারা এখনো কিনোনি তারা কিনে নাও তাড়াতাড়ি, কারণ এই কষ্টটা বেকার। ব্যাংকে 10,000 টাকা রেখে যা মাসে সুদ বাড়বে, তার থেকে কিন্তু এটাতে তুমি শান্তিতে ঘুমাতে পারবে, মানে রাত্রে দুপুরে। এটাই যারা কিনবো ভাবছো তারা দেরি করো না, কিনে নাও, কারণ এখন আউট অফ স্টক হয়ে যাচ্ছে। আমরা এটা অনলাইনে দেখে হদ্দ হয়ে গেছি, এই কিনবো কারণ পাচ্ছিলাম না। শেষে দোকান থেকে গিয়ে 1 পিসই ছিল, তো দোকানওয়ালাও বলছে যে 7-8 পিস নেমেছিল, এটা লাস্ট নিলে নিতে পারো, নাহলে কিন্তু আর পাবে না, গ্যারেন্টি দিতে পারছি না। তো তাড়াতাড়ি আমরা গিয়ে এটাই নিয়ে এসেছি। এসি যখন লাগাবো তখন দেখতে পাবে, এখন এটাতেই এবছর আমাদের চলে যাবে। তো যারা পুরো ভিডিওটা দেখছো তো তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখে চলে যেও না। সাবস্ক্রাইব করলে কি এমন আছে, মানে যায় আসে কিছুই তো না, জাস্ট সাবস্ক্রাইব, একটু বন্ধু হিসাবে পাশে থাকা। তো তাই বলছি বন্ধুদেরকে যে সাবস্ক্রাইব করো। আর টাটা বাই বাই।